তিন শ্রেণীর মানুষ যদি তিনটা আমল করে তাইলে আল্লাহ বলেন আমি আল্লাহ এই তিনটা আমল করার মাধ্যমে আমার জিম্মাদারিতে আমার বান্দাকে আমি নিয়ে নিব। শুধু আমার জিম্মাদারি থাকবে না, আমার রব বলে আল্লাহ বলেন ও তিনটা আমল করলে পরে আমি আল্লাহ তারে তিনটা পুরস্কার দিমু। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, আমার রব বলবে, বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ জিন্দেগিতে বড় ভুল করে ফেলেছি, মালিক রে একটা বারের জন্য যদি আপনি আমার দুনিয়াকে পাঠাইতেন, জিন্দেগির সব গুণাগুলো মুইসা ভালো আমল কইরা আমি কিন্তু আবার পূর্ণ ইমানদার হইয়া নেক আমল লইয়া আমি আসতে পারতাম। আল্লাহ তুমি আমার এই সুযোগ দিবানি। আল্লাহ তাআলার কাছে বান্দাগুলো এইভাবে আরজি করবে। আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, বান্দাগুলো আফসোস করবে আর বলবে আল্লাহ আমার হায়াতে যদি বাইচা থাইকা কিছু নেক আমল লইয়া এইখানে আসতে পারতাম, তাহলে আজকে আর জাহান্নামের আগুনের লাকড়ি হওয়া লাগতো না। এ বান্দাগুলো আফসোস করবে আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোসে আর কাজ হবে না। যার আমল নামা বাম হাতে যাবে ও বান্দাটারে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে কন নাউযুবিল্লাহ। এ বাবা রে, আমরা আজকে যারা এখানে বসা কেউ জাহান্নামে যাইতে চাই না, জিন্দেগিতে কোনোদিন কোনো ইবাদত করে নাই, ও বান্দাটাও জাহান্নামে যাইতে চায়। জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজও পড়ে না, সামনে রমজান মাস আসতেছে, একটা রোজাও রাখে না, গ্যাস্ট্রিক আর আলসারের দোহাই দিয়া একটা রোজা না রাখাও ও কিন্তু আল্লাহর কাছে আফসোস করে আল্লাহ মৃত্যুর পর তুমি জাহান্নামের আগুনে আমারে জ্বালাইও না। অথচ নেক আমল নিয়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার রব বলে বান্দা রে ও বান্দা জিন্দেগিতে নেক আমল লইয়া যদি তুমি এইখানে আসতে পারতা, তাইলে আমি আল্লাহ তোমারে যে হাসরের মাঠে দাঁড় করায়া তোমারে নিজে নিজে তাসবিহ পড়ায়া আমল নামা তোমার হাতে ঝুলাইয়া দিতাম। একটা আমল নামা পড়বে তো বান্দা ডান দিকে চলে যাবে, ও আমল নামাটা ভালো, ও রমজান মাসে রোজা রাখছে, তারাবি ঠিক মতো পড়ছে, রমজানের হক রোজার হক আদায় কইরা কইরা রোজা রাখছে। আমার রব বলে বান্দারে দুনিয়াতে তুমি যে রোজাটা রাখছিলা ও রোজাটা রাখার সময় তোমার বড় কষ্ট হয়েছে। আপনারাই বলেন বাবা, রমজান মাসের রোজা রাখতে আমাদের কষ্ট হয় কি না? জোরে কন্যাকে। কিন্তু কষ্টটাকে আমরা কষ্ট মনে, চৈত্রের রোদে খরতাপে জান ফাইটা যাইবার মতো হয় কি হয় না? কথা কন্যাকে। কিন্তু যারা রোজাদার রোজা রাখে ইচ্ছা করলে তো গোপনে ঘরের দরওয়াজা লাগাইয়া পানি পান করতে পারতো কিনা, কিন্তু করে। ভয় পায় কাকে? জোরে বলেন, ভয় পায় কাকে? বলছিলাম যে রমজানে আমাদের রোজা রাখলে কষ্ট হয় কিনা? জোরে কয় না, হয় না? আমার রব বলবে বান্দারে দুনিয়ার জগতে তুমি যখন রোজা রাখছিলা ইচ্ছা করলে ঘরে দরজা বন্ধ কইরা পানি পান কইরা রোজা ভাঙতে পারতা। আমার রব বলে বান্দারে ওই দিন আমারে যে ভয় পাইলা এই ভয়ের কারণে তুমি রোজাটা ভাঙলা না। আমার রব বলে বান্দারে হাসরের মাঠে যখন তোমাদেরকে আমি সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিমু, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের সামনে আমি দাঁড়ায়া যামু, আমার উম্মতের একটা পুরস্কার দিমু। রসুল বলেন যে উম্মতটা আল্লাহর দেওয়া ইবাদতের রমজান মাসের রোজার হক আদায় কইরা রোজা রাইখা রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে, রসুল বলেন হাসরের মাঠে আমি এই উম্মতের সামনে দাঁড়ায়া যামু। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে শুধু দাঁড়ায়া যামু না, এ আমার উম্মত তোমারে আমি কিন্তু হাউজে কাউসারের পানি পান করায়া তোমার বুকের তৃষ্ণা মিটাইয়া দিমু। আল্লাহু আকবার। রসুল বলেন ও উম্মতের সামনে দাঁড়ায়া যামু,
এই উম্মতের সামনে দাঁড়ায়া আমি রসুল নিজের হাতে আমাকে দেওয়া হাউজে কাউসারের পেয়ালা, এক পেয়ালা পানি আমার হাতে লইয়া উম্মতের সামনে দাঁড়ায়া নিজের হাতে উম্মতরে পানি পান করায়া উম্মতের তৃষ্ণা মিটাইয়া বলমু, যা উম্মত সাথে যা, আমার সাথে তুমি চলো, আমি আল্লাহর জান্নাতে চলে যামু। এ বান্দা, দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে আমাদের নেক আমল দরকার আছে কিনা নাই? জোরে বলেন, নেক আমল দরকার আছে কিনা নাই? এবার আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমার মহান রব তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না? তাইলে রমজান মাসে অন্য সময়ে যদি একটা সওয়াব করি, যদি 10টা নেকি হয়, রমজান মাসে একটার বদলা 70টা হবে। এজন্য আপনাদের সামনে আমি কিছু আমল দিয়া যাইতে চাই। এ ঘরের মা গো, এ বাবা, গভীর মনোযোগ দাও, এদিক সেদিক তাকাইবা না বাবা রে। আমলগুলো যদি তোমার জিন্দেগির সাথে মিলাইয়া রাখতে পারো, তাইলে বড় নসিব হয়ে যাবে। এবার আসেন আমি আমার আলোচনায় ঢুইকা যাই। ও বন্ধু, আপনাকে প্রশ্ন করি, আমার রব বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা তিনটা আমল করলে পরে আল্লাহ বলেন, ও বান্দার জিম্মাদারি আমার হাতে চলে আসবে। আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ যদি 3টা আমল করে, তাইলে আল্লাহ বলেন, আমি আল্লাহ এই 3টা আমল করার মাধ্যমে আমার জিম্মাদারিতে আমার বান্দাকে আমি নিয়ে নিব। শুধু আমার জিম্মাদারি থাকবে না, আমার রব বলে, আল্লাহ বলেন, ও 3টা আমল করলে পরে আমি আল্লাহ তারে তিনটা পুরস্কার দিমু। কয়টা পুরস্কার? এবার আসেন, 3টা পুরস্কার যে দিবেন, এই পুরস্কারের কথা আগে শুনি, এরপরে আমলগুলো শুনবো ইনশাআল্লাহ। 3টা পুরস্কারের কথা কেন আগে কমু, এটা আপনাদেরকে কওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি। যে কোনো জায়গায় যখন পুরস্কার বিতরণ করা হয়, এর আগে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, অথবা কোনো খেলাধুলায় আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়, যোগদান করতে হয়। এই খেলাধুলায় যদি নিজেরে পাশ করাইতে পারি, তাইলে তো পুরস্কার পাওয়া যায়, বড় পুরস্কার। এই বড় পুরস্কার পাইতে হইলেই তো আমাকে আগে পরিশ্রম করতে হইব, নাকি? পরিশ্রম ছাড়া আমাকে কেউ পুরস্কার দিবেন? তো 3টা পুরস্কার আল্লাহ দিবেন। বলেন কয়টা পুরস্কার? সুবহানাল্লাহ কোয়ার লাগে রেডি থাকেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, আমি 3 শ্রেণীর মানুষকে আমার জিম্মায় নিয়ে আসি 3টি আমলের মাধ্যমে। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন, যে বান্দাটা এই আমলগুলো করবে, আমি আল্লাহ তার উপর রহমতের চাদর বিছায়া দুনিয়ার জিন্দেগির সব রিজিকের অভাব দূর কইরা দেব। বলেন কি এর অভাব দূর করবেন? রিজিক কি নেতার কাছে যাওয়া লাগবে? বলেন রিজিক কার কাছে যাবো? জোরে কোন, কার কাছে যাবো? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমার রব বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা 3টা আমল করলে পরে 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আমার রব বলেন, আমি আল্লাহ ও বান্দার জিন্দেগির রিজিকের অভাব দূর করে দিব। 2 নাম্বার পুরস্কার, আমার রব বলেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তুমি যখন চলাফেরা করো, তোমার মুসিবত তোমার দরওয়াজায় এসে দাঁড়ায় যায়। কখনো কখনো এমন মুসিবত আসে, দুনিয়ার কোনো মানুষ এই মুসিবত থেকে উদ্ধার করতে পারে না। আমার রব বলে, বান্দা, তুমি যখন মুসিবতে পইরা যাইবা, 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমারে সব ধরনের মুসিবত থেকে উদ্ধার কইরা দিমু। 3 নাম্বার পুরস্কার, আমার রব বলেন, বান্দাটার হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই হায়াতের শেষে ও মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, আমার রব বলে, বান্দারে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, শরীয়তের আইনে তোমারে বড়ই পাতার গরম জল দিয়া জানাজা পড়ায়া তোমারে কবরে রাখবে।
ও কবরে রাখলে আমার রব বলে, ও বান্দা, আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো নবীর মাধ্যমে নয়, আমি আল্লাহ তোমারে তিনটা পুরস্কার দিয়া ভূষিত করমু। 3 নাম্বার পুরস্কার হলো আমার রব বলেন, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার এই বান্দাটারে জান্নাত দিয়া দিমু। এবার বলেন পুরস্কার কয়টা? জোরে কোন কয়টা? আমি কিন্তু পরীক্ষা নিব, পুরস্কারের কথাই কিন্তু পরীক্ষা নিব। এবার আপনাদেরকে আবার বলি, কাজে যাইতেছি আর একটু পরে। পুরস্কার কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার কেউ যদি মনে নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা দূর করে, মানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের তাইলে 1 নাম্বার আল্লাহ তাআলা রিজিকের অবস্থা ভালো করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বিনা হিসাবে বান্দারে জান্নাত দিয়ে দিবেন। সুবহান। তাহলে পুরস্কার 3টা মনে থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওই 3 শ্রেণীর মানুষ কারা? যারা আল্লাহর জিম্মায় চলে যায়। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। আমার রব বলে, বান্দারে, 3টা কাজ এমন আছে যেগুলো করার মাধ্যমে আমি আল্লাহ বান্দারে আমার জিম্মায় নিয়ে আসি। 1 নাম্বার ওই শ্রেণীর মানুষগুলো, রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওমান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আমার রব বলে, বান্দারে, কোনো মানুষ যখন বাহির থেকে ঘরে প্রবেশ করে, হতে পারে সে কারোর স্বামী ঘরে প্রবেশ করে, হতে পারে সে কারোর সন্তান ঘরে প্রবেশ করে, হতে পারে সে কারোর ভাই সে ঘরে প্রবেশ করতে পারে, হতে পারে সে কারোর বন্ধু, এই বন্ধু ঘরে প্রবেশ করতে পারে। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষ আমার জিম্মায় চইলা আসে। 1 নাম্বার, যে বান্দাটা বাহির থেকে ঘরে প্রবেশ করে, শুধু ঘরে প্রবেশ করে না, ঘরে প্রবেশ করার সাথে সাথে রসুল বলেন, ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ঢুকার সাথে সাথে এ বান্দার জবান থেকে সালাম বের হইয়া ঘরের মানুষগুলোকে সালাম দেয়। জোরে কোন সুবহান। কি দেয়? কি দেয়? সালাম। আমাদের সমাজে এখন আসেনি, একবারে কম। এখন মুখ চিন্না মুখ ডাল দেওয়া হয়, সালাম নেতা দেখে দেওয়া হয়, সালাম বুজুর্গ দেখে দেওয়া হয়, সালাম উঁচা বেটা দেখে দেওয়া হয়, সালাম ধনী দেখে দেওয়া হয়। ঠিক না? জোরে কন্যাকে ঠিক কিনা? অথচ সালামের প্রচার এমন নয়। সালামের প্রচার ছোট বড় ধনী গরিব দেখবে না, যার সামনে যে আগে দাঁড়াইবে তারই সালাম দিবে, কারণ সালামটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত নাজিল করে। কি নাজিল করে? তাহলে এই রহমত থেকে বঞ্চিত হব না। এ বুড়া বাবারে, আপনি কি কোনোদিন আপনার স্ত্রীর ঘরে ঢোকার সময় সালাম দিয়েছেন? আমরা তো মনে করি যে ঘরে ঢুইকা বউরে আমি সালাম দিব, কে বউ আসলে আমার সালাম দিব, নিয়ম কি এটাই না? স্বামীও স্ত্রীরে সালাম দিবে? কথা কন নাকি? স্ত্রীরে সালাম দিবে না স্বামী? সন্তান মাকে সালাম দিবে না? মায় সন্তানকে সালাম দিবে না? তো আমি যখন রাস্তায় বের হয়ে যাব, আমার চাইতে ছোট কোনো মানুষের সামনে পাইলে সালাম দিব, কারণ সালাম আগে দেওয়া সুন্নত। এজন্য রসুল বলেন, ওই শ্রেণীর মানুষগুলোকে আমি আল্লাহ আমার জিম্মায় লইয়া আসি। ওই নাম্বার 1 নাম্বার, আমার রব বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই মানুষগুলো আমার জিম্মায় চলে আসে। ও মানুষগুলো যখন রাস্তায় বের হয়, ও ছোট বড় দেখে না, ধনী গরিব দেখে না, ছোট বড় জোয়ান বড়া কালো সাদা খুঁজে না। এ বান্দাটা যারে সামনে পায় তারে সালাম দেয়, কারণ সালামটা আমার রবের কাছে বড় পছন্দের। কত পছন্দের আপনাদেরকে যদি পয়গাম্বরের উদাহরণ দিয়ে শোনাই। আপনার আমার একজন পয়গাম্বর আছে, পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের গুণ একটা দুইটা না, অনেকগুলো গুণ। সব গুণগুলো যাচাই বাছাই কইরা আমার আল্লাহর কাছে পয়গাম্বর ইব্রাহিমের 3টা গুণ বড় পছন্দ হয়েছে। কয়টা গুণ? ইব্রাহিম নবীর কয় গুণ আল্লাহর কাছে বড় পছন্দের?
তিনটা গুণ আল্লাহর কাছে ইব্রাহিম নবীর বড় পছন্দের। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আসমানে জমায়েত করলো। জমায়েত কইরা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা দেখো না, জাতির পিতা ইব্রাহিমের এমন কিছু গুণ আছে যে গুণগুলো আমি আল্লাহর কাছে বড় পছন্দের। এই পছন্দের গুণগুলো আমার খুব ভালো লাগছে, তিনটা গুণ বড় পছন্দের। এজন্য আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে আসমানে ডাইকা একটা বৈঠক কইরা ইব্রাহিম নবীর গুণগুলো শোনায়া দেয়। এই গুণগুলো ফেরেশতাদেরকে শোনায়া আমার রব বলে, ও ফেরেশতারা রে, ইব্রাহিমের তিনটা গুণ আমার কাছে বড় পছন্দের। আমি চাইছিলাম এই তিনটা গুণ ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম নবীরে জানায়া শুধু ইব্রাহিম রাখবো না, এই গুণগুলো আমার কাছে বড় পছন্দের। এই পছন্দের গুণগুলো আমার কাছে বড় দামি। এই দামি গুণগুলোর কারণে আমি আল্লাহ ইব্রাহিম নবীরে একটা উপাধি আজকে দিয়া দিমু। সুবহানাল্লাহ। কি দিবেন? উপাধি। এবার আসেন কি উপাধি আল্লাহ দিলেন। আমরা জানি যে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নবীকে আল্লাহ তাআলা নিজেই আল্লাহর পক্ষ থেকে উপাধি দিয়ে দিয়েছেন। যেমন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। কি দিলেন? হাবিবুল্লাহ বানাইলেন আপনার আমার নবীকে। হযরত মুসাকে মুসা কালিমুল্লাহ বানাইলো, ঈসাকে ঈসা রূহুল্লাহ বানাইলো। আপনি আর আমি ঈসা রূহুল্লাহ হইতে পারবো না, আপনি আর আমি কিন্তু হাবিবুল্লাহ হইতে পারবো না, আপনি আর আমি ঈসা রূহুল্লাহ হইতে পারবো না। তবে এই আমলগুলো তুমি যদি করতে পারো রে বাবা, তাইলে তুমি মুসা কালিমুল্লাহ না হও, ঈসা রূহুল্লাহ না হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হও, কিন্তু আমার রব বলে এই আমলগুলো করার বান্ধবী, এই আমলগুলো করার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দারে ওলি আল্লাহ বানায়া দিমু। এই ওলি আল্লাহ হওয়া যাবে না? এই ওলি আল্লাহ হওয়ার জন্য ইব্রাহিম নবীর তিনটা গুণ। কয়টা গুণ? তিনটা গুণ। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক কইরা বলে, ও ফেরেশতারা, এই তিনটা গুণ তোমরা শুনো রে, এই তিনটা গুণ আমার কাছে বড় ভালো লাগে। এই গুণগুলো ইব্রাহিম নবীরে শোনায়া তারে তোমরা বানায়া দাও ইব্রাহিম খলিলুল্লাহ। কি বানাই দিলেন? খলিল উপাদিন দিলেন। তিন আমল পাইয়া। কয় আমল? তিনটা গুণ। ইব্রাহিম নবীর তিনটা গুণ। ওই গুণগুলো আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে। এই আলোচনা কইরা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে শুইনা রাখো রে, এই তিনটা গুণ আমার ইব্রাহিম নবীর জন্য আমার কাছে পছন্দের। চাইছিলাম এই উপাধি তারে দিয়া দিমু, খলিলুল্লাহ বানাইমু। ও আজরাইল যা, তুমি এই গুণগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গুণগুলো পৌঁছাইয়া দাও। তোমাদের কারোর কোনো আপত্তি আছে না? মওলা কারোর কোনো আপত্তি নাই। কিন্তু একজন ফেরেশতা আল্লাহর কাছে দাঁড়ায়া আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা কথা। কে দাঁড়াইলো? মালাকুল মউত দাঁড়ায় গেল, হযরতে আজরাইল দাঁড়ায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার একটা কথা। কি কথা? পৃথিবীতে যত নবী আপনি দুনিয়াতে পাঠাইছেন সব নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বার্তা লয়া যায়। তিনি সব নবীর সাথে দেখা করে, তিনি সব নবীর সাথে সালাম মুসাফা করে। কিন্তু আমার কাজ হইল, আমি যখন দুনিয়ায় যাই, ও দুনিয়াতে যাওয়ার পরে কারোর সাথে সালাম মুসাফা নয়, এই মানুষটারে আমি কিন্তু জান কবজ কইরা নিয়ে আই। মানুষ আমারে বড় দোষারোপ করে, হাই হাই রে মাওলা, আমার আজকে একটা অভিযোগ। আল্লাহ গো, আজকে ইব্রাহিম নবীর তিনটা গুণ জিব্রাইল রে না দিয়া যদি তুমি আমারে দিতা, তাইলে আমি এই তিনটা গুণ ইব্রাহিম নবীর কানে কানে কইতাম। জিন্দিগিতে প্রথমবারের মতো জমিনে গিয়া কারোর জান কবজ না কইরা ফিরে আসতাম, ইব্রাহিম নবীরে সরাসরি দেখা মনের জ্বালা মিটাইয়া দিতাম। ও আল্লাহ, আজকে আপনি জিব্রাইল রে পাঠায়েন না। আল্লাহ বলে, ও আজরাইল, তাইলে তোমার বুঝি এই ইচ্ছা হইল যে তুমি তিনটা গুণ হযরত ইব্রাহিম
নবীর কাছে লয়া যাইবা, জি মাওলা আমি তিনটা গুণ লয়া ইব্রাহিম নবীর কাছে যাবো। আমার রব বলে যাও, তোমারে অনুমতি দিয়া দিলাম। এই অনুমতিটা নিয়ে হজরতে জিব্রাইল, হজরতে আজরাইল আলাইহিস সালাম তার নূরের পাখনা মেলায়া ডান দিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি চইলা যায়। যায়া দেখে ইব্রাহিম নবী বাড়িতে নাই, ঘরের শিকল মাইরা শিকার করার জন্য বনে চইলা গেছে। তিনি জিনজির খুইলা কিংবা শিকল খুইলা ঘরের মধ্যে প্রবেশ করে ঢুকে আর বের হয়। ইত্যবসরে কিছুক্ষণ পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেছে। এবার দেখে ও ফেরেশতা মানুষ বেশে তার ঘরে ঢুকে আর বের হয়। ইব্রাহিম নবী বলে, কে হে আগন্তুক যে অনুমতি ছাড়া ঘরের দরজা খুইলা ঢুকা গেছো? আগন্তুক হয়, ওগো আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কিন্তু অনুমতি ছাড়াই ঘরে ঢুকছি, কিন্তু আসলে অনুমতি ছাড়া ঘরে ঢোকা যায় না, অনুমতি নিয়েই ঢুকতে হয়। কিন্তু আপনার আমার রব মহান মাওলা আমার অনুমতি দিছে, এই জন্য আপনার অনুমতি ছাড়াই আমি ঘরে প্রবেশ করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি নাই, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। এবার ফেরেশতার সাথে হযরতে ইব্রাহিম নবীর কথোপকথন শুরু হয়ে যায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনার তিনটা গুণ বড় পছন্দের, এই পছন্দের গুণগুলো আপনার কাছে আজকে বলার জন্য আসছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে গুণটা আপনার কাছে পছন্দের এই গুণগুলো কি? এবার হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাদিস তিলাওয়াত করে, এই হাদিসটা আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাসানি ফুলান ইবনে ফুলান, হাদাসানি ফুলান ইবনে ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما اتخذ إبراهيم خليلا إلا لإشفائه السلام فهو ضامن على الله. হযরতে মালাকুল মউত এই হাদিসের তেলাওয়াত করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে তিনটা গুণ বড় পছন্দের, এই গুণগুলোর এক নাম্বার গুণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লিইশফাইহিস সালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ইব্রাহিম নবী কিন্তু নবুয়ত প্রাপ্ত একজন নবী, শুধু নবী নয়, তিনি রসুলও বটে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় একজন নবী, নবীদের কাতারে যিনি আগে স্থান পাইছে, নবীদের কাতারে যিনি জাতির পিতা হইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি বুঝেন ইব্রাহিম নবী কত বড় মাপের একজন পয়গাম্বর। এই পয়গাম্বর এত বড় মাপের হইয়া নিজের মধ্যে কোনো অহংকার রাখে নাই, নিজের মধ্যে কোনো রিয়া রাখে নাই। তিনি যখন ঘর থেকে বের হয়, তিনি যখন কোনো মানুষকে সামনে পায়, ও কাজটা যে করে এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দের। রসুল বলে, তোমাদের একজন জাতির পিতা ছিল রে সাহাবা, যে নাকি ঘর থেকে বের হইলা যারে সামনে পায় তারই সবার আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন নবী হইয়া রাস্তায় যার সাথে সবার আগে দেখা হয় তিনি সবার আগে সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লিইশফাইহিস সালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ইব্রাহিম নবীর এই সালাম আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক কইরা ফেরেশতাদেরকে শোনায়া দিলেন যে ইব্রাহিম নবীর এই গুণ আমার কাছে অনেক দামি, ও ফেরেশতারা এই তিন গুণের এক গুণ আমার কাছে পছন্দের, এই জন্য ইব্রাহিমকে আমি শুধু ইব্রাহিম রাখবো না, আমি তার সাথে খলিল লাগাইয়া দিয়া আমি তাকে বানাইয়া দেব ইব্রাহিম খলিলুল্লাহ। তাইলে ইব্রাহিম নবীর এক নাম্বার গুণ ছিল তিনি সালাম দিতেন সবার, জোরে কোন সালাম দিতেন সবার। ইব্রাহিম নবীর গুণটা আমাদের দরকার আছে কিনা? সালাম যখন বের হবো তখন আমি কিন্তু এই চিন্তা করবো না আমি বুড়া, ও কেন আমারে সালাম দেয় না, এই চিন্তা করা দরকার নাই।
আল্লাহর রাসূল বলেন, সাহাবারা বলেন, আমরা যদি রাসূলের সামনে যাইতাম, রসুলরে আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারি না। রসুল নিজেই আগে সালাম দিয়া দিত। আরে আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছে ডাইনে বিমনে উপরে নিচে জিন্দেগীর সব গুনাহ মাফ, তিনিও সাহাবাদেরকে শিখাইলেন, ও সাহাবারা, সালাম দিতে গিয়ে কিন্তু কার্পণ্যতা করো না, কৃপণতা করো না। সালাম আমি নবী হয়েও তোমাদেরকে আগে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর 1 নম্বর গুণ, তিনি সবার আগে সালাম দেয়। আমি বলছিলাম 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহর জিম্মায় চলে যায়। এদের মধ্য থেকে 1 নাম্বার ওই মানুষগুলো যারা আগে আগে মানুষের সালাম দেয়। ইব্রাহিম নবীর 3 গুণের 2 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিত্তাআমিহি আত-তাআম। ইব্রাহিম নবীর আর একটা গুণ আল্লাহর কাছে বড় পছন্দের। এ বাবা, এই গুণটাকে তুমি ভালো করে শুইনা রাখো, কারণ আমাদের মাঝে দরদ কিন্তু এখন কইমা যাইতেছে, মহব্বত কইমা যাইতেছে, ভ্রাতৃত্ববোধ কইমা যাইতেছে, আমাদের আদান প্রদান কইমা যাইতেছে। ইব্রাহিম নবীর এই গুণটাকে তুমি যদি আঁকড়ায় ধরো, তাইলে সমাজের মহব্বত থাকবে, সমাজের দরদ থাকবে, সমাজের ভ্রাতৃত্ববোধ থাকবে। এবার ওই হাদিসটা আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালিত্তাআমিহি আত-তাআম। ইব্রাহিম নবীর একটা গুণ এমন ছিল, তিনি যখন খাবার খাইতো, একা খাবার খাইতো না, তিনি যখন খাবার খায় কোনো মেহমানকে নিয়ে সাথে খাবার খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবার মেহমানকে নিয়ে সাথে খাওয়া আল্লাহর রাসূলের একটা সুন্নাত। ইব্রাহিম নবী যখনই খানা খাইতো, তখনই কোনো মানুষ না পাইলে ঘরে খানা রাইখা রাস্তার থেকে আরেকজনকে ধইরা আইনা আরেকজনের সাথে নিয়া নবী পয়গম্বর খানা খাইতেন। আর এই খানা খাওয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ, আল্লাহর কাছে বড়। এই কথাটা আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের সাথে শেয়ার করলেন, বুঝাইলেন যে ইব্রাহিম নবীর এই গুণটা আমার কাছে বড় ভালো লাগে। এবার আসেন একটা উদাহরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে এই খাবারটা এত দামি, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হইলেন, খানা খাইবেন দুপুরে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ওই সময় নিয়ে বেশি খাইতেন যখন কোনো মানুষ দুপুরের সময় বেশি তিনি মেহমান নিয়ে খানা খাইতেন। কোন সময়? সাধারণত আমরা দুপুরে খানা কম খাই না বেশি খাই? 2 বেলায় কম খাই, দুপুরের সময় পেট ভইরা খাই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দুপুরে খাবার মেহমান নিয়ে খাই, এজন্য তিনি আজকে আর খানা খাওয়ার জন্য কাউকে পাইতেছে না। না পাওয়ার দরুন তিনি ভাবতেছে যে রাস্তায় বের হলে কারোর সাথে সাক্ষাৎ হইলে তারে নিয়ে আইসা আমি দুপুরের খানা খাইব। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরেই একজনের সাথে সাক্ষাৎ হইল। এটা কাট্টা কাফের, কি বেদুইন। দেয়া ধরতেছে, ভাই আপনি আমার সাথে একটু খানা খাইলে ভালো হয়। বেনা হতমম্ব হয়ে আছে, রাস্তায় আমি আপনার চিনি না, জানি না, বুঝি না, আপনার সাথে আমি খানা খাইব মানে কি? আসেন, আমি আপনার নিয়ে খানা খাবো। খানা খাওয়ার জন্য ঘরে ঢুকছে। তো এই কাফের তো আল্লাহ রাসূল চিনে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে, তুমি যে খানা খাইবা, খানা খাওয়ার জন্য আমাদের ধর্মের বা আমার ধর্মের একটা আইন আছে। আইনটা হইল খানা খাওয়ার আগে বিসমিল্লাহ কইয়া খানা খাইতে হবে, দোয়া পড়া খানা খাইতে হবে। তাইলে তুমিও বিসমিল্লাহ কইয়া খানা শুরু করো। এই কাফের কয় বিসমিল্লাহ টিসমিল্লাহ এগুলো কারে কয় আমি তো বুঝি না, কারণ আমি তো হেতু বেঈমান কাফের। এই কাফের কি আল্লাহর নাম নিব? কয় আমার দ্বারা এটা সম্ভব না, কারোর নাম নিয়ে খানা আমি খাইতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারোর নাম নিয়ে খানা খাইতে পারবে না, তাইলে তো তোমার খানা খাওয়ানি যাবে না। আমি নবী হইয়া তুমি আল্লাহর নাম নিবা না আর তোমার খানা খাওয়াই, এটা হইতে পারে না। কয় তাইলে ঠিক আছে, আমি যেহেতু তোমার প্রভুর নাম নিব না, খানাও খাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যাও বাইরে, তোমার এই খানা খাওয়ানোর দরকার নেই। লোকটা বাইরে গেছে, অনেক দূর চলে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলরে পাঠাইয়া দিয়া ইব্রাহিম নবীরে জানাইয়া দেয়, ও নবী, আপনি যে লোকটারে আল্লাহর নাম না নেওয়াতে এই লোকটা খানা না খাইয়া চলে গেল। ইব্রাহিম, তুমি কি জানো দুনিয়াতে শুধু কি কাফের একটা না, লাখ লাখ কোটি কোটি, একজন না অনেক। আপনাদের এলাকায় হিন্দু নাই? আমাদের ধর্মীয় ভাষায় তারা হলো ইমান ছাড়া, তারা ধর্মীয় ভাষায় আমরা তাদেরকে তো আমাদের অন্তর্ভুক্ত বানাইতে পারি। এরকম আল্লাহকে ডাকে না, অথবা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে না, রসুলের উপর পূর্ণ বিশ্বাস রাখে না, এমন মানুষ দুনিয়াতে কম না বেশি। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমকে বলে, ওগো পয়গম্বর, যে লোকটারে আপনি একটু আগে খানা খাওয়ানোর জন্য রেডি হইলেন, এই লোকটা কিন্তু খাবার না খাইয়া চইলা গেল। আল্লাহ আপনারে এই মুহূর্তে সবক শিখাইয়া দিতেছে,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি সবক? সবকটা তুমি আমারে শোনায়া দাও। জিব্রাইল ডাইকা বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আল্লাহর পক্ষ থেকে কত কোটি কোটি মানুষ কাফের রয়েছে, বেদুইন রয়েছে, নাস্তিক মুরতাদ রয়েছে, তারা আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর নামে কোনো কীর্তন করে না, আমার রবের ইবাদত করে না। ইব্রাহিম রে, এত কোটি কোটি মানুষগুলো যে আমার উপর ঈমান আনে না, আমারে রব বইলা স্বীকার করে না, এই জন্য কিন্তু কোনোদিন আমি তাদের খাবার বন্ধ করি না। এই দুনিয়াতে এমন মানুষ আছে যারা জিন্দেগিতে কোনো আমল করে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা কইরা রাখছে কি রাখে নাই? রিজিকের ব্যবস্থা আল্লাহ তারে দিয়ে রাখছে, তার হায়াত পর্যন্ত বান্দা কিন্তু রিজিক পাওয়া যায়। ও ইব্রাহিম, একটা মানুষ শুধু আল্লাহর নামের জিকির করলো না, তারে খানা না খাওয়াইয়া তুমি ঘর থেকে বাইর কইরা দিলাই, কাজটা কিন্তু ভালো হইল না। কারণ আমি মহান রব কোটি কোটি কাফেররে প্রতিদিন খাবার খাওয়াইয়া দেই। ইব্রাহিম নবী নিজের দুর্বলতা স্বীকার করলো, ঘর থেকে বের হইয়া গেল, ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া ওই লোকটারে কিছু দূর যাওয়ার পরে লাগাল পায়া বলে, ভাই রে, তোমারে কইছিলাম তুমি আল্লাহর নামের তাসবিহ আদায় কইরা আমার সাথে খানা খাওয়া তুমি শুরু করো, কিন্তু না, এখন আর আল্লাহর নামের তাসবিহ জপা দরকার নাই, আল্লাহর নাম মুখে উচ্চারণ করা দরকার নাই, চলো তুমি আমার সাথে আল্লাহর নাম না নিয়েই তুমি খানা খাইবা। লোকটারে ধইরা আনছে, খানা খাওয়াইতে বসাইছে, এবার খানা খাওয়ানো শুরু করছে। এবার এই কাফের ডাইকা কয়, ইব্রাহিম, একটু আগেই না তুমি আমারে খানা না খাওয়ায়া, রবের তাসবিহ না পড়ায়া ঘর থেকে যে তুমি আমারে বাইর কইরা দিলাই, এখন আবার বলতেছো আল্লাহর নাম মুখে না নিয়েই খানা খাইতে। হ্যাঁ, আমার রব কোটি মানুষ কোটি কাফেরের জন্য রিজিকের ব্যবস্থা চালু কইরা রাখছে, তাইলে তুমি একা আল্লাহর নামের কোনো কীর্তন না কইরা খানা খাইলে কোনো অসুবিধা নাই। এবার কাফের ডাইকা কয়, ইব্রাহিম রে, একটু আগে তোমার থেকে আমি রাগার গুসা লইয়া তোমার থেকে কিন্তু আমি চইলা গেছি, কিন্তু এতক্ষণে বুঝতে পারলাম তুমি যে ধর্মের কাজ করো, তুমি যে বাড়ির কাজ করো, এটা কোনো মিথ্যা বাণী নয়। এতক্ষণে তুমি তোমার নিজের দুর্বলতা স্বীকার করছো, তার মানে তোমার কাজটা বড় ভালো। ইব্রাহিম রে, এই মুহূর্তে আমি আল্লাহর নামের তাসবিহ না নিয়া তোমার সাথে খানা খাইমু না। এর অর্থ হইল, ও কাফের বলতেছে, আমি বুঝেছি তোমার কথাই সত্য, আসলে একটু আগে আমি আল্লাহর নামের তাসবিহ পড়ছিলাম না, এটা আমার কাছে এখন বাধা হইয়া দাঁড়াইছে, আসলে তোমার কাজে আমার করার দরকার, অতএব খানা খাওয়ার আগে তুমি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইব্রাহিম নবীর 2 নাম্বার গুণ, তিনি যখন খানা খাইতো তাইলে মেহমান নিয়ে খানা খাইতো। কি নিয়া? মেহমান নিয়ে আমরা খানা খাইমু তো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর 2টা গুণ বললাম। 3 নাম্বার গুণ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার গুণ যারা আল্লাহর জিম্মায় চলে যায় তারা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। রাজ্যে তার সব বিচরণ শেষ করলেন, সব বিচরণ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাইতেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর হয়েও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ তিনি প্রতিদিন পড়তেন। এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আমি আসমানে জমায়েত কইরা ইব্রাহিম নবীর 3টা গুণ বর্ণনা করলাম। এই 3টা গুণ হযরতে আজরাইল পয়গম্বর ইব্রাহিমের কাছে নিয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জবান, ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মালাকুল মউতের কাছ থেকে 3টা গুণ শুইনা বলে, আলহামদুলিল্লাহ, এই গুণগুলো আমার প্রতিনিয়ত করা হয়। 1 নাম্বার গুণ, আমি সবার আগে মানুষকে সালাম দেই। 2 নাম্বার গুণ, যখন খানা খাই আমি মানুষকে নিয়ে খানা খাই। 3 নাম্বার গুণ হলো রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, কারণ রবের ভয় আমার ভিতরে আছে, আমি আল্লাহকে ভয় করি, রবের ভয় আমার ভিতরে এত কাজ করে। রাতের বেলায় যখন আমি নামাজে দাঁড়াই, ও নামাজে দাঁড়ায়া সারা রাত নামাজে কাটায়া দে। কারণ হায়াতে জিন্দিগিতে আমরা যখন চলে যাবো, এই হায়াত বড় সীমিত সময়ের হায়াত, এই সীমিত সময়ের হায়াত নিয়ে বাবারে
আপনি আর আমি যদি দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাইতে না পারি, আমার রব সূরা 3-এর মধ্যে ডেকে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা নেক আমল করছে, যারা নেক আমল করে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি বিশাল বড় এক পুরস্কার। সুবহানাল্লাহ। এই পুরস্কার আমরা নিতে চাই কি চাই না? এই ছোট্ট সময় নিয়ে অল্প হায়াত, আমাদেরকে এই অল্প হায়াত নিয়েই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। কারণ এই দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে বারবার দৌড়ায়, আর জান্নাতের দিকে আমাদের দৌড়াইতে মন চায় না, ইবাদত করতে মন চায় না। সামনে রমজান মাস আসছে, অথচ রমজানের জন্য আমাদের এখনই প্রিপারেশন নেওয়া দরকার। শাবান মাসের রোজাগুলো আমাদের রাখা দরকার, যাতে রমজান মাসের রোজাগুলো আমাদের রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আর আমি কিন্তু দুনিয়াতে চিরদিন থাকবো না। সামান্য একটা হায়াত নিয়ে কিন্তু আপনি আর আমি দুনিয়ার জগতে আসছি। ও মাটির সাথে কিন্তু আপনি ভালো আচরণ করেন, কারণ মাটিটা কিন্তু আপনাকে ধরার জন্য রেডি হয়ে রয়েছে। এ বান্দা যখন কবরে যাইবা, এই ঘরটা কিন্তু অন্ধকার খবর, এই ঘরটা কিন্তু আলোকিত নয়, এ ঘর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, এ ঘরটা কিন্তু পোকামাকড়ের ঘর। এ ঘরে একাকী থাকতে হবে, এ ঘরে আমাদের সাথে কেউ যাবে না। বান্দারে, তুমি দুনিয়া থেকে নেক আমল নিয়া যদি যাইতে না পারো, তাইলে অন্ধকার কবরে কিন্তু, কবরের মাটি কিন্তু আপনাকে আমাকে চাপা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কবর যদি আপনাকে আমাকে চাপা দেয়, দু দাগ থেকে যদি চাপা দেয়, এক পাজর অন্য পাজরে ঢুকাইবে, ওই দিন আপনি চিৎকার মারলেও কোনো লাভ হবে না। বাবারে, তুমি অন্ধকার কবরে একাকী থাকার জন্য যেটা নিয়ে যাইবা, এটা হলো আমল। কারণ আকাবির হযরতরা বলেছেন, ও কবর বড় কঠিন শাস্তির ঘর, এ ঘরে একাকী থাকা যায় না। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে যাইবার সময় কিন্তু কবর তারে চাপা দিতে চাইছে। নবীজির একজন সাহাবী, নাম তার হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় উঁচা মাপের একজন সাহাবী। কত বড় উঁচা মাপের সাহাবী আপনাকে বুঝায়। তারপরেও এই সাহাবীকে যখন রসুল কবরে রাখছে, দুই সাইডের মাটি ওই সাহাবীরে চাপা দিতে চাইছে। কেন যে চাপা দিতে চাইছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। নবীজির সাহাবীর নাম সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় উঁচা মাপের একজন সাহাবী, যার 6টা গুণ ছিল। পৃথিবীর ইতিহাস বলে এই গুণগুলো কোনো মানুষের হবে না। 6টা গুণের 1 নাম্বার গুণ, যেদিন হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই দিনকা মৃত্যুর সময়ে আল্লাহর আরশ কাঁপা উঠছে। যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে, এই সাহাবীর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? কয়টা গুণ বলছে ওই সাহাবীর? 6টা। 1 নাম্বার গুণ, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই দিন আল্লাহর আরশ কাঁপা উঠছে। 2 নাম্বার গুণ সাআদ বিন মুআজের। কেন বললাম এই কথাটা বাবা? শেষ পর্যায়ে এসে আপনি একটু চিন্তা করে দেখেন, নবীজির এই সাহাবী যেদিন আল্লাহর রাসূল নিজের হাতে জানাজা পড়ায়া দাফন কাফন কইরা কবরে রাখতে চাইছে, ওই দিন মাটি হযরতে সাআদ বিন মুআজরে চাপা দিতে চাইছে। রসুল বলেন, আমি কবরের সামনে দাঁড়ায় রয়েছি, সব সাহাবীগুলো চলে গেছে। আমি দেখলাম যে কবরের মাটি হযরতে সাআদরে চাপা দিতে চাইছে। ও চাপা দিতে চাইছে যখন, আমি তখন লাফ মাইরা চিৎকার মেরে আল্লাহর নামের তাসবিহ পড়লাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামের তাসবিহ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আমার এই তাসবির মাধ্যমে আল্লাহ তাআলা হযরত সাআদ বিন মুআজের কবরকে প্রশস্ত করে দিছে। মাটি তারে চাপা দেয় নাই, কারণ রসুল নিজে তাসবিহ আদায় করছে। এর বরকতে আল্লাহ তাআলা সাআদ বিন মুআজের কবরকে প্রশস্ত করে দিছে। অথচ এ নিয়ে এত বড় সাহাবী, যার 6টা গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহর আরশ কাঁপা উঠছে। শুধু আল্লাহর আরশ কাঁপা উঠে নাই, সাআদ বিন মুআজের 2 নাম্বার গুণ হলো, আল্লাহর রাসূল বলেন, যেদিন হযরত সাআদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিছে, ওই দিন সাআদের জানাজায় 70,000 ফেরেশতা আগমন করছে।
কয় হাজার? আচ্ছা, যেই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা আগমন করে, এই সাহাবীর দাম কম না অনেক বেশি? 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেন সাআদ বিন মুআজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই গুণটা বড় দামি গুণ। আল্লাহর আরশ শুধু কাঁপছে তা নয়, আসমানে যতগুলো দরওয়াজা আছে আল্লাহ তাআলা সাআদ বিন মুআজের জন্য সব দরজাগুলো খুইলা দিছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, সাআদ বিন মুআজের জন্য আসমানের সব দরওয়াজাগুলো খুইলা গেছে, 70,000 ফেরেশতা আগমন করছে। এবার 4 নাম্বার গুণটা আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলেন এই সাহাবীর দামটা এত বেশি, হাসরের মাঠে যখন উম্মতগুলো হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, এই কোটি কোটি উম্মত আর বান্দার মাঝখানে হযরতে সাআদকে আল্লাহ দেখবেন। রাসূল বলেন ওই দিন আল্লাহ যদি কাউকে দেখা প্রথম হাসি দেয়, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ যদি হাসরের ময়দানে কোনো মানুষকে দেখা হাসি দেয়, তাইলে সাআদ বিন মুআজরে দেখা আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসি দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবীর দাম কম না বেশি? 4 নাম্বার গুণ, আল্লাহ তাআলা ওই দিন সাআদ বিন মুআজরে দেখা হাসি দিবেন। সিআরুন আলা বিন মুবালার কিতাবের মধ্যে লেখক লেখে শুধু এই 4 গুণ নয়, 5 নাম্বার গুণ হলো সাআদ বিন মুআজরে নিয়া যখন মানুষগুলো কবরের দিকে যাইতে লাগছিল, আল্লাহর রাসূল বলেন সাহাবারা উকি দিয়া যাইতে লাগছিল। কেউ প্রশ্ন করলো কি ব্যাপার, সাআদ বিন মুআজের লাশটা নিয়ে তোমরা যে কবরের দিকে যাইতেছো, উকি মাইরা যাইতেছো কেন? রাসূল বলেন উকি মাইরা যাওয়ার কারণ হইল শুধু সাহাবারা সাআদ বিন মুআজের খাটিয়া ধরে নাই, সাআদ বিন মুআজের খাটিয়া ফেরেশতারা ধইরা ধইরা কবরের দিকে নিয়ে যাইতেছে। সাআদ বিন মুআজ আল্লাহর নবীর একজন পেয়ারা সাহাবী, দাম তার অনেক বেশি, কিন্তু কবর কিন্তু সাআদ বিন মুআজরে চাপা দিতে চায়। 6 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেন এ বান্দা এ উম্মতেরা ভালো করে শুনো, সাআদ বিন মুআজের 6 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেন সাআদ বিন মুআজের জানাজা পড়ায়া আমি যেদিন সাআদ বিন মুআজরে কবরে রাখলাম, কবরের মানুষগুলো আমাকে বারবার বলতে চাইছিল আমরা কবর খনন করতে গেছিলাম, সাহাবারা কবর খনন করতে গেছিল, আল্লাহর রাসূল রে ও মানুষগুলো আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সাআদ বিন মুআজের কবর যখন আমরা খনন করলাম, দুনিয়ার অনেক মানুষের কবর খনন করলাম, কোনো কবর থেকে কিন্তু মেশকে আম্বরের ঘ্রাণ বের হয় না, কিন্তু সাআদ বিন মুআজের কবর যখন আমরা খনন করলাম, প্রত্যেকটা কুবালে, প্রত্যেকটা কুবে, প্রত্যেকটা মাটির আড়ালে আড়ালে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছিল। মাটি থেকে যদি মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এই কবরের দাম অনেক বেশি। কিন্তু রাসূল বলেন সাআদ বিন মুআজের মাটিতে চাপা দিতে চাইছিল। কেন চাপা দিতে চাইছিল আল্লাহ মালুম। তবে এর একটা কথা আপনাদেরকে বলে রাখি, দুনিয়াতে কোনো মুমিন বান্দাকে আল্লাহ যদি কবরস্থ করেন, তার যদি কোনো গুনাহ থাকে, কিঞ্চিত পরিমাণের কোনো দুর্বলতা থাকলে, হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই মানুষটাকে কবরে রাখা হয়, ওই কবরে যদি মাটি তারে চাপা দেয়, আল্লাহর রাসূল বলেন ওই মাটি চাপার মাধ্যমে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তারে জান্নাতের বাসিন্দা বানায় দেন। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, আমার নির্ধারিত সময়ের মাঝখানে আমি চলে আসছি। হুজুর আপনাদেরকে মূল্যবান তাকরীর পেশ করবেন। কথাগুলো আবার রিপিট করে 2 মিনিটে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, থাকার কোনো সুযোগ নাই, কিন্তু আপনাকে আমাকে কিছু নিয়ে যাইতে হবে, যাতে করে হাসরের মাঠে দাঁড়াইলে আমার তাসবির দানার মতো গোনা কথাগুলো যেন আমার ভালো আমল নামায় আসে। যদি ভালো আমল নামায় আসে, তাইলে আল্লাহ তাআলা যদি ইহসান করেন, ইহসান আর দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? 2 হাত উপরে তোলেন, 2 হাত উপরে তোলেন, ঘুমিয়ে গেছেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আপনি আর আমি সামান্য হায়াত নিয়ে যে দুনিয়াতে আসছি, রব বলে বান্দা রে
সীমিত সময় নিয়ে আসছো, এই সীমিত সময়ের মধ্যে তোমাকে নির্ধারিত সময়ে কিন্তু দুনিয়া ছাড়তে হবে। আমার রব বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মানুষ যখন তার হায়াতের শেষ সীমানায় পৌঁছে যায়, এ মানুষটা নির্ধারিত সময়ে কিন্তু মৃত্যুবরণ করবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা কিন্তু সঠিক সময়ে আসবে, কারণ মৃত্যুটা যার যখন যেখানে লেখা ওইখানে কিন্তু বান্দার মরণ হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এই আমাদের নবী ছিল, আমাদের পয়গাম্বর ছিল, কিন্তু ওনার মরণটা ছিল চতুর্থ আসমানে। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে চতুর্থ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গেল, তারপরে ওনার রূহ মুবারক বের করা হলো। আমার রব কোরআনে ডেকে বলে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে তোমারে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু হায়াত শেষ করা হবে। নির্ধারিত সময়ে কিন্তু আমাদের মরণ, হ্যাঁ কথা বলেন, নির্ধারিত সময়ে আমাদের মরণ হবে। সেই মরণের আগে আমাদেরকে নেক আমল নিয়া দুনিয়া থেকে ছাইরা যাইতে হইব ইনশাআল্লাহ। আমার আলোচনার সারসংক্ষেপ বলছিলাম, 3 শ্রেণীর মানুষ কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। 1 নাম্বার ওমান দাখালা বাইতাহু ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর জিম্মায় চলে যায় যারা নিজে নিজে আগে সালাম দেয়, নিজে নিজে আগে সালাম দেয়। এই সালামের ইব্রাহিম আলাইহিস সালামের 3টা উদাহরণ দিলাম। আল্লাহর কাছে 3টা গুণ ইব্রাহিম নবীর বড় পছন্দের। 1 নাম্বার গুণ, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পরেও মানুষকে সবার আগে সালাম দিতেন। 2 নাম্বার গুণ, তিনি মানুষকে মেহমানদারি করাইতেন। 3 নাম্বার গুণ, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন। আর এই 3 গুণের সমন্বয়ে বাকি 2 শ্রেণীর মানুষ হইল ওই শ্রেণীর মানুষগুলো যারা কি করে? আল্লাহর রাস্তায় বের হয়। বলেন কার রাস্তায় বের হয়? আল্লাহর রাস্তায় বের হয়। 3 নাম্বার গুণ, ওই মানুষগুলো আল্লাহর জিম্মায় চলে যায় যারা আল্লাহর রাস্তায় বের হয় ফি সাবিলিল্লাহ। ওমান খারাজা বাইতাহু ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এটা হলো 2 নাম্বার গুণ, মানুষ আল্লাহর রাস্তায় ইলমে দিন শেখার জন্য রাস্তায় বের হয়। আর 3 নাম্বার গুণ হলো ওমান খারাজা বাইতাহু ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। কোনো বান্দা যখন নামাজ পড়ার জন্য ওয়াক্ত আসার পরে এই বান্দাটা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যায়, মসজিদে পৌঁছাইতে পারে না, রসুল বলেন এর আগেই সে মৃত্যুবরণ করে। আল্লাহর রাসূল বলেন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, এই বান্দাটাকে আমি আল্লাহ আমার জিম্মায় নেই, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর এই 3 শ্রেণীর মানুষের 3 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমাদের মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।